পার্টির আড়ালে কি বড় খেলা খেলছে কেউ? অলরেডি তৃণমূলের দুজন সাংসদ জয়েন করে ফেলেছেন এই পার্টি। 3 দিনের মধ্যে কয়েক মিলিয়ন সদস্য। এই দলের প্রতিষ্ঠাতাকে চেনেন? ইস্তেহারে 5টা তুখর পয়েন্ট আছে। ব্যঙ্গ ভাবছেন? তার আড়ালে খেলা যদি ঘুরে যায়, বিজেপির জন্য এটা কি খুব একটা স্বস্তির খবর? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মোটেও নয়। তার কারণ 3 দিনের মধ্যে একটা দলের গ্রাফ এই লেভেলে যেতে পারে সেটা অকল্পনীয়। ঠিক কি ঘটেছে? ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়ায় পুরো ছেয়ে গেছে। জাস্ট 3টে দিনের মধ্যে এত গ্রুপ, এত পেজ, কিভাবে সম্ভব? পেছনে কি তাহলে বড় কোনো মাথার খেলা? বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূলের 2 সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ। তারা অলরেডি এই দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। তালিকায় রয়েছেন সমাজকর্মী অঞ্জলি ভাডওয়াজ, প্রাক্তন সিভিল সার্ভেন্ট আশিস যোশীও। বাংলা হাতছাড়া হয়েছে তৃণমূলের। বিজেপি সরকার গঠন করেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এর মাঝেই ককরোচ জনতা পার্টির উত্থান যেন আলাদা একটা ইঙ্গিত দিচ্ছে। কিভাবে এই দল গঠন হলো বা এই দল গঠনের পেছনে কি হিস্ট্রি আছে সেটা পরে বলছি। তার আগে জানিয়ে রাখি এই দলের ফাউন্ডার অভিজিৎ সম্পর্কে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। জানা যাচ্ছে এর আগে তিনি আম আদমি পার্টি মানে আপের সঙ্গে যুক্ত ছিলেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী 2020 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে অভিজিৎ আপের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারের কাজ করেছিলেন। আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ নিয়ে পোস্ট গ্রাজুয়েট করছেন। মাঝে 2020 থেকে 2023 সালের মধ্যে আম আদমি পার্টির আইটি সেলের সঙ্গে যুক্ত ছিলেন। তার দাবি, দেশের যুব সমাজের ভাবনা, তাদের প্রতিবাদ তুলে ধরতে এই নতুন প্ল্যাটফর্ম গড়ার ভাবনা মাথায় আসে তার। কিন্তু বিষয়টা কি সত্যি এতটাই সিম্পল? ইস্তেহার কিন্তু সে কথা বলছে না। ইস্তেহারের 5টা পয়েন্ট শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আসন সংখ্যা না বাড়িয়ে মহিলাদের 50% সংরক্ষণের কথা বলা হয়েছে সেখানে। দলবন্ধুদের ভোটে লড়তে না দেওয়ার কথা রয়েছে। অবসরের পর বিচারপতিদের রাজ্যসভায় জায়গা না দেওয়া, বৈধ ভোটার বাদ করলে মুখ্য নির্বাচন কমিশনারকে গ্রেফতার করা, কি নেই বলুন তো? এমনকি গদি মিডিয়ার কথাও আছে। গদি মিডিয়ার যারা অ্যাঙ্কার তাদের ব্যাংক অ্যাকাউন্টকে তদন্তের আওতায় আনার মতো প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে একবার এই নামটা সার্চ করে দেখুন, ককরোচ জনতা পার্টি। পোস্টে 6 লাখ। কমেন্ট বক্সে দেখবেন অধিকাংশ জনেরই একটাই প্রশ্ন, কিভাবে জয়েন করা যাবে? যারা এই দলে জয়েন করতে চাইছেন বেসিক্যালি তারাই বা কারা? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন, কারণ শুরুটা খুব বেশি দিন আগে হয়নি। গত সপ্তাহের কথা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। আদালতে শুনানির সময় তিনি বলেন, বেকার তরুণ তরুণীদের একাংশ আরশোলার মতো আচরণ করেন। তার কথায় ওই তরুণ তরুণীরা কোনো পেশায় স্থান না পেয়ে কেউ সাংবাদিক, কেউ সমাজ মাধ্যম ব্যবহারকারী বা তথ্যের অধিকার কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং সকলকে আক্রমণ করতে থাকেন। খুব স্বাভাবিকভাবেই দেশের প্রধান বিচারপতির এমন মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নিন্দায় সরব হন নেটিজেনদের একাংশ। এরপরই প্রকাশ্যে আসে ককরোচ জনতা পার্টি। যদিও প্রধান বিচারপতি পরে জানিয়েছে যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু তাতে লাভ হয়নি। বরং অভিজিতের বক্তব্য প্রধান বিচারপতির বক্তব্যের বিরোধিতা করে অল্প বয়সী ছেলে মেয়েদের প্রতিবাদী স্বরকে তুলে ধরছে এই আরশোলা জনতা পার্টি। আরশোলা আন্দোলন স্তীমিত হওয়া তো দূর, জেনজিদের বড় অংশের মধ্যেও তার জনপ্রিয়তা বেড়েছে। উল্লেখ্য, অভিজিৎই গত 16 মে এক্স হ্যান্ডেলে একটি গুগল ফর্ম পোস্ট করে আরশোলা জনতা পার্টিতে যোগদানের আহ্বান জানান। তারপর থেকে মানুষ যেভাবে নিজেদের নাম নথিভুক্ত করতে শুরু করে, সেই পরিমাণ সাড়া দেখে ঘন্টা 3-এর মধ্যেই অভিজিৎরা একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেন। তাতেই আরশোলা জনতা পার্টি নামে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠনের কথা বিস্তারিতভাবে জানানো হয়। কারা জয়েন করতে পারবেন এই দলে? আরশোলা জনতা পার্টি ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং জাতি বিদ্বেষ বর্জিত সংগঠন। এই সংগঠন মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর এবং জওহরলাল নেহরুর আদর্শ অনুসরণ করে চলবে। এই সংগঠনে যোগদানের জন্য 4টি শর্ত রেখেছেন অভিজিৎ। তিনি জানিয়েছেন, বেকার, অলস, অনলাইনে অনেক সময় ব্যয় করেন এবং যারা ভালো সমালোচনা করতে পারেন তারা যোগ দিতে পারবেন এই সংগঠনে। তবে শুধু প্রতীকী বা ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ভাবলে কি ভুল হবে ককরোচ জনতা পার্টিকে? অভিজিৎ জানিয়েছেন, আরশোলা সহিষ্ণুতারও প্রতীক। নেহাত রসিকতা করতে আসেনি, বরং সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তুলতে, যুব সমাজকে নানা বিষয়ে অবহিত করতে, সক্রিয় রাজনীতিতে যুক্ত হতে উৎসাহ দেওয়াই আমাদের লক্ষ্য। ফলে আগামীতে দেখার ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে বড় পরিসরে কোনো পলিটিক্যাল গেম শুরু হয় কিনা। কারণ অনেকেই বলছেন, তৃণমূলের হেভিওয়েট লোকজন এই দলে যোগদান করছেন মানে ভেতরে ভেতরে কোনো আলাদাই খেলা চলছে।